গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11টা 10। তো সকাল আজকে মানে যে টাইমে ঘুম থেকে উঠি তারও আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে যত কাজকর্ম আছে সব ফিনিশ হয়ে গেছে। দিয়ে এবার একটুখানি জলখাবার খেলাম, ডাক্তার সাহেবও খেয়ে বেরিয়ে গেলেন। দিয়ে কি বলে ছেলেটাই কিছু না খেয়ে বেরিয়ে গেল। আমার ছেলেটা না ওই এক রোগ, কাজ যদি থাকলেও পড়ি মড়ি করে দৌড়াবে। আরে তুই একটুখানি চা বিস্কুট খেয়ে যা না, ঘরে যতক্ষণ রয়েছিস চাটা করে দিচ্ছি। হ্যাঁ, আমি এও বলেছি বাবা বাটিতে ঢেলে ঠান্ডা করে দিচ্ছি, তুই চুমুক দিয়ে খেয়ে চলে যা, পেটে কিছু দিয়ে যা, ওরকমভাবে খালি পেটে বেরোয় না, আমি এসে খাবো, আমি এসে খাবো। এবার ওখানে গিয়ে কাজে আটকে গেছে, আর আসতে পারছে না। সে কোন সকালে বেরিয়ে গেছে। যাই হোক, আর কি করব, চলুন। কাজকর্ম অর্ধেক তো হয়েই গেছে, বাসি কাজকর্ম সব শেষই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই একটু চা জলখাবারটা খেয়ে একটু কথা টথা বলছিলাম, গল্প করছিলাম। তো এবারে যাই, আনাজপত্র কাটি, রান্নাবান্না শুরু করি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করি। চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কি সুন্দর রোদ উঠেছে দেখুন, ঝলমল করছে চারিদিক সেই সকাল থেকে। আমাদের শুধু টেনশান, এই না বৃষ্টি পড়ে, এই না মেঘ কালো হয়ে আসে, কি ঝলমল করছে চারিদিক। চলুন আপনাদের দেখাবো। হ্যাঁ, আজকে বাইরের রোদটা দেখুন একবার, ঝলমল করছে চারিদিক, কি সুন্দর রোদ উঠেছে দেখুন। আমি না এই কাজকর্ম করতে করতে, রান্না করতে করতে মাঝে মাঝেই দরজাটা খুলে না একটু দাঁড়াই, জানেন তো, দাঁড়িয়েই আমার উঠোনটা দেখি। আমার তো এইটুকুই জায়গা। তো দেখুন, একে বলে পুজো পুজো রোদ্দুর, তাই না? কাটতে গিয়ে দেখি বসে বসে মোচা কাটছিলাম, আর দুজনে কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে দেখি আলুও নেই, পেঁয়াজও নেই। এবার এখন যদি তাকে বলি তাহলে তো দেবে আমাকে। এবার কাকে দিয়ে আনবো, তাই পাড়ার কি বলে ওই দোকানে গেছিলাম আর কি। গিয়ে আলু পেঁয়াজ সব নিয়ে এলাম, সঙ্গে আরও গেছি যখন দোকানে, তখন আরও যা দরকারি জিনিসপত্র সব টুকটাক নিয়ে এলাম। ডাক্তার সাহেব আজকে বলেছে লিস্ট করে দিতে, দেখি কখন সময় পাই। বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝপ করে লিস্ট করে দিলে তো আর হবে না, বসে বসে চিন্তা করে বানাতে হবে। যাই হোক, কালকে হচ্ছে গ্রহণ ছিল তো, চন্দ্রগ্রহণ, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। নিয়ে কি বলে ওই জন্য কালকে আর কোনো কাজ করিনি, আর ভাল লাগলো না কাজ করতে, জানেন। কালকে ওই যে পুজোর শাড়ি টাড়ি কিনে নিয়ে এলাম, নিয়ে এসে না ওই মানে আমার কিছু কিছু লোকজন তো থাকে যাদেরকে একটু শাড়ি টাড়ি আমি দিই। তো সেই সব শাড়িগুলো কিনে এনে রাখা ছিল। এবারে সব দেবো, সব প্যাকেট করে করে সুন্দর করে সেগুলো গুছিয়ে রাখলাম, যে এগুলো সব দেওয়া হবে। দিয়ে নিজের শাড়ি যতগুলো নতুন হয়েছে বা যেগুলো নতুন আলমারিতে আছে সেগুলোকে সব গুছিয়ে এক জায়গায় রাখলাম। রেখে ঠেকে তারপরে না আর কোনো কাজ করতে ইচ্ছে করলো না। একটু ইস্ত্রি করলে হতো, অনেক ইস্ত্রি জমে গেছে আমারই জামা কাপড়। কিন্তু আমি বলি না, শুয়ে পড়ি বলে কালকে আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। ওই জন্য আজকে আমি যে উঠি 7:30টার সময়, তারও আগে, তখন বোধহয় 7:10 বাকি, ঘুম ভেঙে গেছে, আর শুইনি, উঠে পড়েছি। উঠে পড়ে এবার যত কাজকর্ম আছে সব করেই যাচ্ছি, কাজ আর শেষ হচ্ছে না, কাজ আর শেষ হচ্ছে না। এবার দেখুন, গ্রহণ কেন মানবো না বলুন? সবাই মানে, এত বড় গ্রহণ সবাই মানছে, আমরা মানবো না বলুন তো? আমরাও মানি। তবে কি, আমার বলুন বা আমার হাজব্যান্ডের বলুন, ওই সব মানে কি বলবো, মানে আমরা আমাদের নিজেদের মতন করে পুজো আর্চা করি, ঠাকুরের সেবা করি, নিয়মকানুন পালন করি, আমাদের ওইসব দেখনদারি নেই ভাই। হ্যাঁ, সেই জন্যই কালকের ভিডিওতে গ্রহণ গ্রহণ বলে আমি কোনো কথাও বলিনি, আর কিছুই করিনি। আর এত ঠাকুর দেবতা বার ব্রত করছি, তাহলে গ্রহণ লেগেছে যখন, তখন সময়ের মধ্যে খাবো না বলুন? সময়ের মধ্যেও খেয়েছি আমরা। জয়ন্তীদি ফোন করেছিল, বলে কিরে গ্রহণ আজকে জানিস তো? আমি বলি যে জয়ন্তীদিকে আমি ফোন করেছিলাম, তো বলে কিরে গ্রহণ আজকে জানিস তো, শিগগিরই যা খেয়ে নে। আমি বলি হ্যাঁ, তোমার সাথে কথা শেষ করে নিয়ে খেয়ে নেবো। বলে এটা মানবি, এটা বিরাট বড় গ্রহণ, একে মানতে হয় রে। আমি বলি হ্যাঁ গো জানি, বলে আর কিছু কথা বলিনি। না মানার কি আছে, যেটা সবাই মানে সেটা আমরাও মানব, তাই না? আমরাও সময়ের মধ্যেই খাওয়া দাওয়া করেছি। এবার যতটুকু নিয়ম না মানলেই নয়, আমরা ঠিক ততটাই মানি। ওই সব মানে দেখনদারি আমাদের কোনো বিষয়ে কখনোই নেই ভাই। সে যে যাই মনে করুক আর যে যাই বলুক, তাই না?
তো যাই হোক, চলুন এবার রান্না বান্না শুরু করি। আর কি, একবার সেই যখন যে কথাটা বলছিলাম, একবার যখন জানেন ওই সূর্যগ্রহণ হয় না, একবার সেই রিং যেটা হয়েছিল, কি যেন বলে ওটাকে, সূর্যগ্রহণ হয়েছিল না, তখন আমার সে বছর আমার বিয়ে হয়। তো বলয় রিং একটা হয়েছিল না, সেই সময় আমার বিয়ে হয়। আমাকে কেউ দেখতে দেয়নি, জানেন তো, কেউ দেখতে দেয়নি। খালি বলে কি, না না বিয়ের আর মাত্র তখন আশীর্বাদটা হয়ে গেছে আমার, বলে না না বিয়ের আর মাত্র কদিন বাকি আছে, এখন ওইসব খালি চোখেও দেখতে হবে না, চশমা পরেও দেখতে হবে না। হ্যাঁ, বাবা তো বেরোতেই দিল না, বলে টিভি চালিয়ে দিচ্ছি, টিভিতে দেখ, আর ওই জানলা দিয়ে দেখ, ওই দেখ কিরম অন্ধকার হয়ে আসছে, বলে আমরা কেউ দেখিনি। বলে না না চোখে টোকে কি হয়ে যাবে, ফট করে এখন দেখতে হবে না, বলে দেখতে দেয়নি, জানেন। আবার কালকেও দেখুন বলছি এতবার করে, একটু চলো না ছাদে উঠে দেখি, বলে না না ওসব দেখতে নেই, যেতে নেই। আর আমার বন্ধুরা সবাই আমাকে ওই চন্দ্রগ্রহণ যে হয়েছে তার ছবি পাঠিয়েছে। আমি যাই হোক বাবা, তোদের কল্যাণে একটুখানি দেখা হলো, দেখ ছাদে যেতে দিচ্ছে না। তো সবাই হাসছে, বলে এই তো ছবি দেখ, বা পাঠিয়েছি ছবি দেখ, সবাই ছবি পাঠিয়েছে আমাকে দিয়ে, মানে বিভিন্ন মুহূর্তের ছবিগুলো ভালোই হয়েছে, দেখে নিলাম। ওইভাবেই মনের তুষ্টি, আর কি করবো বলো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যিশু বেরিয়ে যাবে বলে আপনাদের আর দেখানোর সময় পাইনি। ও সকাল থেকে খায়নি, তাড়াহুড়ো করছিল। তা ডাক্তার সাহেবের জন্য যেটা রেখেছি দেখিয়ে দিচ্ছি, এই যে অড়হর ডাল করেছিলাম, আর এখানে হচ্ছে এই যে ডিম ভাজা। সে মাছ এখন আর খাবে না, বলেছে আমাকে একদিন সপ্তাহে মাছ দেবে, আর দিও না। ওই যে একটুখানি পেঁয়াজি, মানে পেঁয়াজের বড়া বানিয়েছিলাম, পেঁয়াজি নয়, আর এই যে মোচার তরকারি, ব্যাস। এবার তিনি কখন এখন খেতে আসেন বলতে পারবো না। তো এই যে সকালবেলাতে ছোলা সেদ্ধ করে রেখে গেছিলাম, তো এখন এই ফিরে এসে এই যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, শসা সব দিয়ে মাখালাম, নুন দিয়েছি, আর দেবো একটুখানি লেবুর রস, হ্যাঁ, দিয়ে এটাকে মাখাবো। দারুণ লাগে খেতে কিন্তু, বলুন। আর আমার তো এগুলো খাওয়া উপকারী, ওই জন্য আমি প্রায় দিনই বানাই। একদিন আবার মুগ সেদ্ধ করে বানাবো, সেদিন একটু পনির নিয়ে আসবো। পনির দিয়েও খাওয়া যায়, এমনি পনির, টমেটো, শসা দিয়ে। আমি এগুলো খুব খাই, জানেন, এগুলো তো খুব উপকারী। আর আমি এটা মানে রেডি করে আমার জন্য একটু তুলে রেখে দেবো। আর যিশু তার চাট মশলা মেশাবে, আরও কী কী সব মেশাবে, সেগুলো তো আমি খাবো না, ও তার মিশিয়ে বানিয়ে নেবে। আমি এই পর্যন্ত করে মাখিয়ে রেডি করে রেখে দিলাম আর কি। এই যে ছোলার চাট নাকি, মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি, 1-2 চামচ মুখের মধ্যে পুড়েও দিয়েছি, জানেন। আর ডাক্তার সাহেব তো এই সমস্ত কিছু খাবে না, সেই জন্য ওর জন্য এই যে এখানে একটু ছোলা সেদ্ধ তুলে রেখেছি, যখন খাবে তখন ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে দেবো। ও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে। আমি তো এই বাড়ি ফিরলাম এখন 6:30, ফিরে শুনলাম যে এই মাত্র ভাত খেয়েছে একটু আগে, তাহলে সে আর কি করে খাবে বলুন। ছোলা সেদ্ধটা মেখে রেখে গেছিলাম রেডি করে, যিশু তার অর্ধেক খেয়ে আমার জন্য বাকিটা চাপা দিয়ে রেখে চলে গেছে কাজে। এবারে আমি ফিরে এসে মানে এত খিদে পেয়েছে না, যে আর কথা বলার সময় পাইনি, জামা কাপড়ও ছাড়িনি। আগে মানে খেয়ে নিয়েছি ছোলা সেদ্ধ, ছোলা মাখাটা দিয়ে, তারপরে এই যে চা করতে এলাম একটুখানি। একটু লিকার চাই খাবো আজকে, দুধ চা খাওয়া যাবে না, অ্যাসিড হয়ে যাবে এখন, ওই জন্যে এই যে একটুখানি লিকার চা বসালাম, জানেন। 10টা বাজে, জানেন, আমাদের তো খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে। কেন কি, আমার ছেলে আজকে আসার পথে রুটি তরকারি সব নিয়ে চলে এসছে। ভালোই হলো, ঝামেলা। আমি একটু সয়াবিন ভিজিয়েছিলাম, সয়াবিন আলুর তরকারি আর রুটি করে দেবো ওদের, তো ও তো রুটি তরকারি সব নিয়ে চলে এসছে, ওদের ওরা খেয়ে নিল। আর ডাক্তার সাহেব তো এখনই নিজের হাতে মশলা মুড়ি বানালো, বানিয়ে খেয়েছে। সে এমন তেল দিয়েছে না, সে তেলের ঝাঁঝের চোটে মাগো মাগো করছে, জানেন। বলে দাঁড়াও পাখার তলায় বসে খাবো। সেই নিয়ে এতক্ষণ আমরা হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সে এখন একটু কাজ নিয়ে বসেছে, আর আমি হচ্ছে শাড়িগুলোকে নিয়ে বসেছি। সে অনেক ব্যাপার, অনেক গল্প, হ্যাঁ। তো
আর নতুন যে শাড়িগুলো সেগুলো দেখি, আমি যে সময় পাচ্ছি না। কালকে তো আবার অনেক কাজ আছে না, কালকে জিম আছে, আবৃত্তি ক্লাস আছে, ক্লাবে যাওয়া আছে। দেখি আমার যে বন্ধু আমাকে শাড়িতে ফলস পাড়গুলো বসিয়ে দেয় তার কাছে নিয়ে যাব। যদি বলে না এখন সময় নেই, তাহলে বলবো যে আমার মানে ব্লাউজ পিসগুলো শাড়িতে যেগুলো আছে তুমি সেগুলো এখন কেটে দাও, নাই তো এখন আমি ফলস পাড় ছাড়াই শাড়ি পরবো, তারপরে পুজো টুজো মিটে গেলে তুমি ফলস পাড় বসিয়ে দিও। তো সেটুকুই যে যাব সেই বা সময় কোথায় পাচ্ছি। আর ও জিমে যে যাব সেখানে তো আর শাড়ির বস্তা বগলে করে নিয়ে যাওয়া যায় না, বলুন। দেখি কখন কি করি, সকালটায় যদি একটু সময় পেতাম না সুবিধা হতো। এখন কি করি, যেভাবে হোক সময় বের করে করতে হবে, কিছু করার নেই। যাই হোক, চলুন আজকের মতন রাখলাম, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।